দেখো চিত্রটি দেখো, লক্ষ্য করো। এ বি সি এর এসির দৈর্ঘ্য এ এবং এবির দৈর্ঘ্য এ। তাহলে দুটো বাহু সমান আর একটি হলো অসমান, যার দৈর্ঘ্য হলো বি। তাহলে এ থেকে আমরা বলতে পারি যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী করে নির্ণয় করে সেটা আমরা বের করব। দেখো, এ থেকে আমরা বিসি এর ওপর একটি লম্ব টেনেছি এডি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বিডি সমান সমান কত পাবো? বিডি সমান সমান আমরা পাবো কত? হাফ অফ বি। বি এর অর্ধেক আমরা পাবো বিডি সমান। আবার বিডি সমান সমান ডিসি। বিডি সমান সমান ডিসি। এটা আমরা কখন পাবো? যখন এই দুটো ত্রিভুজের কমপক্ষে দুটো বাহু যদি সমান হয়, তাহলে এইরকম আমরা বিসিকে অর্ধেক করতে পারি একটি লম্ব টেনে। দেখো, আমরা এ বি ডি থেকে পাই এ বি ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাবো? এটা 90 ডিগ্রি হলে তাহলে এটা কি হয়? অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমাদের কার মান চাই? এডি। তাহলে এডি সমান সমান এডি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার, মাইনাস ভূমি। ভূমি কত? বিডি। বিডি কত? হাফ বি হোল স্কোয়ার। তাহলে এডি কত দাঁড়াবে? রুট এ স্কোয়ার মাইনাস 1/4 বি স্কোয়ার। তাহলে দেখো, এটার মান কত দাঁড়ালো? এডি সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1/4 বি স্কোয়ার। অতএব এ বি ডি এর ক্ষেত্রফল কত দাঁড়াবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? বিডি। বিডি কত? b/2। আর এডি কত? এডি উচ্চতা। এডি আমরা একটু আগে বের করলাম কত? রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1/4 বি স্কোয়ার। তাহলে কত বের হলো? b/4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1/4 বি স্কোয়ার। তাহলে এ বি ডি এটা কি করেছে? যে এই বড় ত্রিভুজ এ বি সিকে দুভাগে ভাগ করেছে কে? এডি। তাহলে মোট ত্রিভুজের ক্ষেত্রফল কত? অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি দাঁড়াবে? 2 গুণ হবে। 2 গুণ b/4 টু এ স্কোয়ার মাইনাস 1/4 বি স্কোয়ার সমান সমান 2 কেটে যাবে। তাহলে বি এভাবে লিখবো আমরা 1/2 ইন্টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 1/4 বি স্কোয়ার বর্গ